আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে অন্য রকমের একটি মাংস রান্না করে দেখাবো। আমি এখানে শুকনো মরিচ প্রথমে ভেজে নিয়েছি এবং এখানে আদা, রসুন এবং কাঁচামরিচ রেখেছি। এগুলোকে আমি হালকা আধা ভাঙা করে দিয়ে দিব গরুর মাংসের মধ্যে। তো এগুলো আধা ভাঙা করে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, গোটা গরম মশলা দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং এর মধ্যে আমি গুঁড়ো করা সেই মরিচগুলো দিয়ে দিব যেগুলো ভেজে রেখেছিলাম। লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কালো ফল, সাদা ফল, দারুচিনি, জয়ত্রী, জয়ফল সব গোটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরুর মাংসের মশলা সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধ দিয়েই পুরো মাংসটা রান্না করা হবে এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এখন গরুর মাংসেও খুব ভালোভাবে মশলার সাথে আমি আগে মাখিয়ে নিব। বাসায় পিকনিক বা কোনো গেস্ট আসলে আমরা এইভাবে গরুর মাংস রান্না করি। এর স্বাদটা অন্য রকমের হয়, খুব ভালো হয়। তো দুধ দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন এই যে গরুর মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে বসাই দিব। যতটা দরকার আপনারা সিটি উঠিয়ে নেবেন। এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, বেশি না, হালকা জাস্ট কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে, এই জন্য আবারও একটু রান্না করে নিচ্ছি, এরপরে নামিয়ে নেব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।